ভাঙন রোধে কাজের নামে সরকারি টাকা লুটপাটের অভিযোগে উত্তাল হয়ে উঠল মালদার মানিকচক ব্লকের ভূতনি কেশরপুর কলোনি এলাকা। সোমবার তীব্র বিক্ষোভে ফেটে পড়েন ভাঙন পীড়িত এলাকার বাসিন্দারা। অভিযোগ, অত্যন্ত কম পরিমাণ মাটি ভর্তি করে বালির বস্তা ফেলে দেওয়া হচ্ছে নদীর পাড়ে। এতে ভাঙন রোধে কোনো কাজ হচ্ছে না, বরং সরকারি টাকার অপচয় হচ্ছে। স্থানীয়দের দাবি, সঠিকভাবে কাজ না করলে প্রকল্প বন্ধ রাখতে হবে। তাদের আরো অভিযোগ, দুর্নীতির প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন প্রাণনাশের হুমকি দিচ্ছে। কাজ না করাই ভালো। কি করলেন? কাজ বন্ধ করে দিলেন? বন্ধ করলে আরো ভালো। কোনো কাজে লাগবে না, কাজ করে কোনো কাজেই লাগবে না। কি ধরনের কাজ করছে? কি সব নিম্নমানের কাজ, শুধু গুনতি, কাজের কাজ কিছুই নাই। বস্তায় মাটি ঠিকঠাক আছে? মাটি নাই তো, 5 কেজি 7 কেজি করে মাটি, আর সেটাই ফেলে দেওয়া হচ্ছে। সেটাই ফেলে দেওয়া হচ্ছে। কেউ প্রতিবাদ করছে না। প্রতিবাদ করলে কি বলছে? প্রতিবাদ করলে কেউ মার্ডার করবো, এই উমুক ঝুমুকে এগুলো সব লাইন ফিট করে আছে লোকজন, বলছে যে এটা করবো ওটা করবো। নৌকা বন্ধ, কাজ বন্ধ করার কথা বললো তো বলছে কি যে মার্ডার করে দিব। কে বলছে এটা? ওটা সীতারামের ছেলে। কে এটা? সীতারামটা কে? সীতারামের ছেলে নৌকাওয়ালা আছে। কেন কাজ কেন বন্ধ করছেন আপনারা? আমরা কাজ, এই এক মুঠি মাটি দিয়ে কি কাজ হবে? কিভাবে কাজ চাইছেন? 50 গ্রাম মাটি আছে বস্তাতে, 5 কেজির উপরে নাই কোনো বস্তাতে। আচ্ছা, এভাবে করে কাজ হবে নাকি? কিভাবে চাইছেন কাজ আপনারা? আমরা কাজ চাই শুকনো খরাতে, এখন বন্যা ভরাতে কাজ চাই না। এই ঘটনায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। জেলা বিজেপি নেতা তথা আইনজীবী অভিজিৎ মিশ্র অভিযোগ করে বলেন, কাজের নামে চুরি চলছে। বিধায়ক সাবিত্রী মিত্র বলছেন মাটি ভর্তি করে বস্তা ফেলতে, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। আর মানুষ প্রতিবাদ করলে হুমকি দেওয়া হচ্ছে। আমি প্রায় এখানে আসি, ভূতনির মানুষের কথা বলি। যেভাবে অন্যায়ভাবে মাটির কাজ হচ্ছে আপনারা দেখলেন যে একটা বস্তাতে খুব বেশি হলে 1 ডালি মাটি আছে। বিধায়িকা সাবিত্রী মিত্র ম্যাডাম বলছেন যে 40 কেজি 45 কেজি এবং বস্তা ভরে মাল ফেলতে হবে, এটা বললেন উনি মথুরাপুরে, আমি দেখেছি। মনোভাবটা হচ্ছে আমরা প্রতিবাদ করলে চুরিটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এখানে যেভাবে চুরিটা হচ্ছে, এই চুরিটা তো বন্ধ হয়ে যাচ্ছে আমরা প্রতিবাদ করতে গেলে। চুরিটা তো এইখানে চুরি করবে তবে তো মালদাতে গিয়ে বাড়িটা করবে। ভূতনির মানুষের মাটি ভেঙে কেটে গেছে, হাজার হাজার বিঘা জমি জলে চলে গেছে। তারা জমি কিনতে পারছে না বাড়ি করার জন্য, তারা বাঁধে বসে আছে। ভূতনিকে লুট করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভূতনিতে 3টা অঞ্চলে আসে। কেন ভূতনি বারবার ভাঙবে? কেন ভূতনির মানুষকে জলে থাকতে হবে? কেন ভূতনির মানুষের জন্য এইরকম পায়খানা বাথরুম হবে? অন্যদিকে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক শফিকুল ইসলাম অভিযোগ করেন, বিজেপি ও বামেরা দল বল নিয়ে এসে ভূতনির মানুষকে উস্কে অশান্তি সৃষ্টি করছে। দেখুন, এইখানে আমাদের এমএলএ সাহেব, আমাদের এমএলএ ম্যাডাম প্রচণ্ড চেষ্টা করে রাজ্য থেকে প্রচুর টাকা পয়সা এনে এখানে দেন। এর মানে তো আর এমএলএ সাহেব ওখানে বসে কাজ করাবেন এই ধরনের ব্যাপার নেই। তবে ভূতনির জনসাধারণরা আছেন, ওনারা ভালো করে কাজ করান, এটা আমরা চাই। কিন্তু ঘোলা জলে মাছ ধরার জন্য যারা বিজেপি এবং সিপিএমের নেতারা এসে যে কাজগুলো করছে, যাদের আমি বললাম যে যাদের কোনো কাজ করার মুরুদ নেই, এবং যে রাজ্য সরকার আপাতকালীন অবস্থায় প্রচুর টাকা পয়সা অ্যালটমেন্ট করিয়ে প্রচুর দ্রুতগতির সাথে ওখানে কাজ করে, মানে কি বলা যায় যেন যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ওই কেটে যাওয়া কাজটা ওখানে চালাচ্ছে। সেই জায়গাটায় যদি এসে কেউ বন্ধ করে তাহলে তো ভুল করবে। তো রাজ্য সরকারের কাজ করা এবং ভূতনির মানুষকে বেকায়দায় ফেলে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে, এবং এখানে হয়তো রাজনীতি করার চেষ্টা হচ্ছে। কে কি বলে দিয়েছে তাকে চ্যালেঞ্জ করে দলবল নিয়ে এসে এখানে একটা পরিবেশ খারাপ করারও চেষ্টা চলছে। ভাঙন রোধের সরকারি কাজ নিয়ে এলাকায় উত্তেজনা এখন চরমে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।